চট্টগ্রামের রাউজানে এক ওমান প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ ব্যবস্থা নিতে চট্টগ্রামের পুলিশ সুপারকে চিঠিও দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। চট্টগ্রাম রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর দুটি দোতলা বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে গেল সোমবার দুপুরে। প্রবাসী ইয়াসিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8 বার সিআইপি নির্বাচিত একজন ব্যক্তি। এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যের সিআইপিরাও নিন্দা ও প্রতিবাদ সহ উদ্বেগ প্রকাশ করেছেন। বাড়ির কেয়ারটেকার মোস্তাফা সহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেল সোমবার দিনে দুপুরে 20 থেকে 22টি মোটরসাইকেলে 40 থেকে 50 জনের সন্ত্রাসী দল প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ছিল বলেও জানান তারা। 20-25টা মোটরসাইকেলে অনেক লোক, কিন্তু হেলমেট লাগানো, কিন্তু লোক চেনা যাচ্ছে না। ওরা ডাইরেক্ট আইয়ে ভিতরে ঢুকে আগে হল রুমে ওখানে ওগুলো ভাঙচুর করে ওখানে পাউডার দিয়ে আগুন জ্বালাই দিয়েছে। বড় বড় হেমার, ওদের হাতে অস্ত্র, সবাই মুখোশ, হেলমেট পরা, মাস্ক পরা, কাউকে আমরা চিনি নেই, আমরা ধারে কাছে আসতে পারি নাই, সবার হাতে অস্ত্র ছিল। ভুক্তভোগী প্রবাসী ইয়াসিন চৌধুরী প্রবাস থেকে ভিডিও যোগে এই সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমি কোনো দলের নই, আমি কোনো পার্টি করি না, প্রবাসীদের সেবায় নিয়োজিত। আজকে আমার বেলায় যে ঘটনাটি ঘটেছে সেটি আমি আর ভাষায় কোনো প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নেই। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, আমি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং তাদের বিরুদ্ধে, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সরোয়ার আলম স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে। আমাদের জেলা পুলিশের ডিবি টিম এবং থানা পুলিশ টিম কাজ করছে প্রধান আসামি গ্রেপ্তারের জন্য। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, আশা করছি খুব কম সময়ের ভিতরেই আসামি গ্রেপ্তার হয়ে যাবে। অভিযোগের বরাতে চিঠি সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান আসামি আজিজুল হক একজন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, ডাকাতি সহ 12টির অধিক মামলা রয়েছে এবং 2022 সালেও রাউজানের হিংলায় বৌদ্ধ অনাথ আশ্রমের পরিচালক জ্ঞানজ্যোতি ভিক্ষুকের নির্মমভাবে গলা কেটে হত্যা মামলার আসামিও এই আজিজুল। রুমেন চৌধুরী, রাজধানী টেলিভিশন।